বটতলায় 7 মাসের শিশুকে যৌন নির্যাতন। 30 নভেম্বরের এই ঘটনায় 77 দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত। আজ সাজা ঘোষণা ব্যাংশাল কোর্টে। মাত্র 7 মাস বয়স, ফুটপাতে মা বাবার পাশে শুয়ে ঘুমোচ্ছিল এই শিশুকেই তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। এই ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল ব্যাংশাল আদালত। ঘটনার 77 দিনে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্লুয়েন্সিয়াল বাড়ির কেউ হলে তাদের জন্য অনেক লড়াই করার লোক থাকে, কিন্তু একটি ফুটপাতের মেয়ে, তার জন্য যে লড়াই স্টেটের তরফ থেকে আমরা চেষ্টা করেছি করার, এবং সবাই বিভিন্ন ভাবে আমাদের এই মামলাটায় হেল্প করে। গত বছরের 30 নভেম্বর উত্তর কলকাতায় বটতলা থানা এলাকার ফুটপাত থেকে রক্তাক্ত অবস্থায় 7 মাসের শিশুকে উদ্ধার করা হয়। শিশুকে আরজিকর হাসপাতালে পাঠান স্থানীয়রা। খবর যায় পুলিশে। তদন্তে 7 মাসের শিশুকে যৌন নির্যাতনের প্রমাণ মেলে। আমি তো চোখে কম দেখি, এখান থেকে দেখি বাচ্চারা পাওয়া যাচ্ছে, বাচ্চাটা এখানে নাই। তাও খোঁজাখুঁজি করলো, ওদিকে খোঁজাখুঁজি করছে, এসে মেয়েরা কান্নাকান্নি করছে, বলছে ও বাচ্চাটাকে পাচ্ছি না। ওখান থেকে একজন কে বললো, ওকে বলে ওখানে একটা বাচ্চা কাঁদছে, পড়ে আছে। তো এরা সবাই মিলে আরও সব বাচ্চারা মেয়েরা ছিল রাত্রেবেলা, সবাই গেল, ছুটে গেল। বাচ্চারা যখন কোলে করে নিয়েছে, বাচ্চারা মুখের দিকে দেখে দম ফেলছে, রক্ত বেরিয়ে জামাটায়। এখন কেমন আছে বাচ্চাটা? এখন বাচ্চাটাকে তো দেখতে পেলাম না, আমার মেয়ে বলছে মেয়েটা ভালো। এই ঘটনার রহস্য ভেদে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে ডিসেম্বরের শুরুতেই ঝাড়গ্রামের বাসিন্দা রাজীব ঘোষকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে পুলিশ জানতে পারে এই যুবক প্রথমে সোনাগাছি যায়, সেখান থেকে বেরিয়ে ফুটপাত থেকে 7 মাসের শিশুকে তুলে তার উপর যৌন নির্যাতন চালায়। এই নৃশংসতা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে আরজিকরের ঘটনা। এর তদন্তেও জানা যায় সঞ্জয় রায় একাধিক যৌনপল্লী ঘুরে আরজিকরে ঢোকে, তারপর মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন করে। আর এই বটতলার ঘটনায় বিকৃত লালসার শিকার 7 মাসের শিশু। এই ঘটনায় আরজিকরের সঙ্গে আরো মিল খুঁজে পাচ্ছেন অনেকে। আরজিকরে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই সঞ্জয় শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়। বটতলার ঘটনাতেও পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই এদিন দোষী সাব্যস্ত হয়েছে। তবে আরজিকরে বিচার প্রক্রিয়া দেরি হলেও 40 দিনে ট্রায়াল শেষ বটতলায় এই ঘটনায়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং পক্সো আইনের 6 নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। 26 দিনের মাথায় জমা পড়ে চার্জশিট। 7ই জানুয়ারি থেকে শুরু হয় বিচার প্রক্রিয়া। 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই মামলায় ডিজিটাল এভিডেন্সের উপর জোর দেয় পুলিশ। পুলিশের হাতিয়ার হয়ে ওঠে গেট প্যাটার্ন। এই পদ্ধতিতে চলাফেরার ধরন বিশ্লেষণ করা হয়। এর সঙ্গে পেশ করা হয় বায়োলজিক্যাল এভিডেন্স। এই সব তথ্য প্রমাণের ভিত্তিতে সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ব্যাংশাল আদালত। ঘটনার 77 দিনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত। মঙ্গলবার সাজা ঘোষণা করবেন বিচারক। বাচ্চাকে নির্যাতন করলেন কেন? ক্যালকাটা পুলিশের ইতিহাসে এটা বড় মামলা হয়ে থাকবে। এটা কারণ এই মামলায় প্রথম আমরা রাইট ব্লকার অ্যাপ্লাই করলাম। এই মামলাটার বড় অংশ দাঁড়িয়ে আছে ডিজিটাল এভিডেন্সের উপর। 40 দিন সময় লাগলো এই ট্রায়ালটা কমপ্লিট হতে। আমরা ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য স্টেটের থেকে প্রেয়ার করব। একটা হিনিয়াস ক্রাইম, ভেরি ফার্স্ট ডে থেকে এই কেসটাকে টপমোস্ট প্রায়োরিটিতে রেখেছি। জাজমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে অ্যাকিউজডকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 26 ডেজের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করেছিলাম এবং চার্জশিট দিয়েছিলাম। প্রত্যেকটা মানুষের একটা ওয়াকিং প্যাটার্ন থাকে, সেটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ থেকে তার ওয়াকিং প্যাটার্ন এটাও আমরা ম্যাচ করিয়ে দিতে পেরেছি। নিউজ 18 বাংলা। দাঁতনে পর্যটনে জোর। এবারের বাজেটে মোগলমারি এবং ষড়শঙ্কা দিঘির জন্য বরাদ্দ করা হয়েছে মোট 2.5 কোটি টাকা। মোগলমারিতে তৈরি করা হবে মিউজিয়াম, সংস্কার করা হবে ষড়শঙ্কা দিঘির, তৈরি করা হবে কটেজ ও পার্ক। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, এখানেই মোগলমারি গ্রাম। 2002 থেকে 3 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের নেতৃত্বে এখানে শুরু হয় খনন কাজ। সন্ধান মেলে প্রাচীন বৌদ্ধ মঠের, যা প্রায় 12 শতক জায়গা জুড়ে। খননের নানা প্রত্ন সামগ্রীও উদ্ধার হয়। ফলে আগ্রহী ছাত্রছাত্রী তো বটেই, ইতিহাস প্রিয় পর্যটকদের কাছে এই মোগলমারি এক অন্য আকর্ষণ। বৌদ্ধ মঠের পাশে ষড়শঙ্কা দিঘি। এই দিঘিকে ঘিরে শোনা যায় নানা কাহিনী। যেমন অনেকে মনে করেন
এই দিঘি একদিনে খুঁড়ে ফেলেছিলেন ভীম। অনেকের বিশ্বাস মহাভারতের মুষল পর্বে শ্রীকৃষ্ণ গাছে আশ্রয় নেন। তখন জরা ব্যাধের তীরের আঘাতে কৃষ্ণের হাত থেকে পাঞ্চজন্য শঙ্খ ছিটকে পড়ে। সেই অভিঘাতেই এই দিঘির সৃষ্টি। বাংলার বৃহত্তম দিঘি হলো সরসংখ্যা। এত বড় মানুষের খননে সৃষ্ট দিঘি পশ্চিমবঙ্গে আর দ্বিতীয়টি নেই। সেই দিঘিকে কেন্দ্র করে দক্ষিণ পশ্চিম সীমানা বাংলার দাঁতনে পর্যটনের প্রভূত সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পর্যটন শিল্পের উন্নতির জন্য তারা সরসংখ্যা দিঘিকে কেন্দ্র করে অর্থ বরাদ্দ করেছেন। আমাদের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয়। লোককাহিনীতে এও শোনা যায়, সপ্তম শতকের গোড়ায় মায়ের নির্দেশে এই দিঘি খনন করান রাজা শশাঙ্ক। এই সরসংখ্যা দিঘি এবং মোগলমারিকে রাজ্যের পর্যটন মানচিত্রে আরো জোরালোভাবে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। তাই এবার বাজেটে বরাদ্দ করা হয়েছে 2,50,00,000। এর মধ্যে মোগলমারির জন্য 1.5 কোটি। এখানে তৈরি হবে মিউজিয়াম, থাকবে পর্যটকদের থাকার জায়গা। বিশাল একটা লম্বা প্রদক্ষিণা পথ হাঁটতে হাঁটতে অনেক বয়স্ক অসুবিধা হয়, সেখান থেকে বসার জায়গা, এখানকার ইতিহাসটা বলার মতো যদি কোনো রকম সাউন্ড সিস্টেম থাকে সেটা আরো ভালো হয়। সেটা সরসংখ্যা দিঘির জন্য বরাদ্দ 1 কোটি টাকা। দিঘির সংস্কারের পর বোটিং এর ব্যবস্থা করা হবে। পর্যটকদের জন্য তৈরি হবে 4টি কটেজ, তৈরি করা হবে পার্কও। কেন্দ্রে বিজেপি সরকার পশ্চিমবাংলার প্রাপ্য ন্যায্য যে অর্থ, সে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে। ন্যায্য পাওনা বন্ধ সত্ত্বেও বাংলার সরকার তার নিজস্ব রেভিনিউতে, এটা দীর্ঘদিনের দাঁতনের মানুষের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সার্থক হতে চলেছে। দাঁতনে তৈরি হবে মিউজিয়াম, থাকবে কটেজ, অপেক্ষায় স্থানীয়রাও। কারণ পর্যটকরা ভিড় করলে রোজগারের রাস্তাও খুলে যাবে। সরকারের তরফ থেকে টাকা যে বরাদ্দ হয়েছে আমরা খুশি হয়েছি। এবার এখানে বহু মানুষ আসা যাওয়া করে, এটা কাজ শুরু হলে আমাদের ভালো হয়। দাঁতন থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। খড়দায় আক্রান্ত বিদ্যুৎ কর্মী। খড়দার ইটখোলার ঘটনা। ইটখোলায় ব্যবসায়ীর বাড়িতে আক্রান্ত হন বিদ্যুৎ কর্মী। বিল না মেটানোয় ব্যবস্থা বিদ্যুৎ দফতরের। বিদ্যুতের লাইন কাটার পরই বিল জমা দেন ব্যবসায়ী। ফের বিদ্যুতের কানেকশন দিতে গিয়ে আক্রান্ত হন বিদ্যুৎ কর্মী। কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, এই বিদ্যুৎ কর্মীকে হামলার মুখে পড়তে হলো কেন, কি ঘটেছিল? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। খড়দার ইটখোলার খবর দেখাচ্ছি আপনাদের। মাসের পর মাস বিদ্যুতের বিল মেটাননি ব্যবসায়ী, তার কানেকশন কেটে দেওয়া হয় এবং তারপরে বিল মিটিয়ে দেন ব্যবসায়ী। এবং যখন ফের কানেকশন দিতে যান বিদ্যুৎ কর্মী তার বাড়িতে, তখনই তাকে আক্রমণ করা হয়। আক্রান্ত বিদ্যুৎ কর্মী, তিনি আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি। আমরা রিটার্ন গেছিলাম লাইনটা জুড়তে, আমি বাইক থেকে নামতেও পারিনি, তো উনি এসে আমাকে চট থাপ্পড় ঘুষি মারতে শুরু করে দেন। কোনো কথা যে আমি কেন বলেছি মিটারটা চেক করতে আসবো, ওনাকে কেন বলিনি আমি ডিসকানেক্ট, কারণ ডিসকানেকশন কথাটা উল্লেখ করলে ওনাকে অ্যাড্রেস বলতে চায় না। অ্যাড্রেস যখন বাড়ির ঠিকানা এইটা, উনি অ্যাড্রেস ফোন কেটে দেয়, তো মিটার চেয়ে। এবার ওনার বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে, ওনার অভিযোগ কি আমি বাড়িতে ঢুকে, আমরা কিন্তু কেউ বাড়িতে ঢুকি না, কারণ আমরা মিটার বাইরে আমরা ওদের বাড়িতে ঢুকবো কেন? আমার গাড়িটা ফেলে দেয়, ফেলে দিয়ে আমাকে মুখে মাথার মধ্যে পেটের মধ্যে ঘুষি মারে। জলপাইগুড়িতে সরকারি প্রাইমারি স্কুলে স্মার্ট ক্লাস, এর জন্য সরকার বাড়তি টাকা দেয়নি, টাকা দিয়েছেন শিক্ষকরা। নিজেদের মাইনের টাকায় কিনেছেন স্মার্ট টিভি, প্রজেক্টর। শিক্ষকদের বক্তব্য, স্মার্ট ক্লাস চালু হওয়ায় আগ্রহ বাড়ছে পড়ুয়াদের, স্কুলে পড়ুয়ার সংখ্যাও বাড়ছে। সরকারি স্কুল, প্রাইমারি এই স্কুলে এবার স্মার্ট ক্লাস। টিভিতে কার্টুন দেখিয়ে শেখানো হচ্ছে ছড়া। নিজেদের বেতনের টাকা দিয়ে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছেন শিক্ষকরা।
জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া, এখানেই রয়েছে বদির বাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়া 42 জন, শিক্ষকের সংখ্যা 4। সম্প্রতি স্কুলে শুরু হয়েছে স্মার্ট ক্লাস। শিক্ষকরা জানিয়েছেন তাদের বেতনের টাকায় কেনা হয়েছে স্মার্ট টিভি, প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেম, নেওয়া হয়েছে ইন্টারনেট। এই সব দিয়ে চলছে ক্লাস। আমি তো এগুলো বইয়ে দেখছি, আজকে আমি এগুলো নতুন দেখলাম। আচ্ছা, কেমন লাগতেছে? ভালো। ভালো। তো এগুলো দেখতে কি রোজ স্কুলে আসবা? হ্যাঁ। রোজ আসবে এখন? বাড়িতে এরকম দেখো বাড়িতে? না। আচ্ছা, এখন স্কুলে দেখতেছো আর কি? হ্যাঁ, ভালোভাবে দেখতেছি, ভালোভাবে পড়াশোনা করলো। আচ্ছা, পরে একটু আনন্দ তো করতে হবে বাচ্চারা। হ্যাঁ, এই জিনিসটা হলে খুবই ভালো, বাচ্চারা আসতে চাইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি এখন বাচ্চাকে রোজ পাঠাবেন স্কুলে? হ্যাঁ। প্রাইমারি স্কুলে স্মার্ট ক্লাস, এতে স্কুলে পড়ুয়াদের আগ্রহ বাড়ছে। অডিও ভিজুয়াল এডের মাধ্যমে শেখাটা ভালো করে করা যায়, সেই জন্যই হচ্ছে যাতে বাচ্চাদের মাথায় জিনিসগুলো বসে যায়, কারণ ওরা তো এগুলো দেখে, এগুলো দেখতে ওরা পছন্দ করে। কার্টুনের বিভিন্ন রং, বিভিন্ন জিনিসপত্র ভিজুয়াল করতে শিখবে। মানে এ ফর অ্যাপেলে যদি আমি বলি এ ফর অ্যাপেল, সেটা শুনে ওরা যতটা বুঝবে, এ ফর অ্যাপেল স্ক্রিনে একবার দেখে নিলে মাথায় গেঁথে যাবে যে এ, তার পাশে একটা অ্যাপেলের ছবি থাকে, তাহলে এটা এ ফর অ্যাপেল। এভাবে ওদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য অডিও ভিজুয়াল এডটা আমাদের স্কুলে ইন্ট্রোডিউস করা হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।